ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ধর্ণা মঞ্চ তুলে দেওয়ার পরেও ডিএ কি মিলবে বা ডিএ আন্দোলন কি চলবে, এইসব বিষয় নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের 3টি দাবি নিয়ে আন্দোলন করছে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শুনানি আছে। 11 নম্বর শুনানি হতে চলেছে কত তারিখে এবং শুনানির আগে এই আপডেটটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে ডিএ মামলার দ্বাদশ শুনানি সুপ্রিম কোর্টে, আশায় রাজ্য সরকারি কর্মচারীরা। সোমে মিলবে মঙ্গল বার্তা। তো সোমবার মিলবে মঙ্গল বার্তা। কি বলা হয়েছে, আজকে সেই বার্তা কি মিলবে চলুন দেখে নেওয়া যাক। বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 3 মাস পর সুপ্রিম কোর্টে শুনানির তালিকায় কিন্তু উঠছে রাজ্যের ডিএ মামলা। সোমবার কিন্তু শীর্ষ আদালতে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত হয়েছে। এর আগে কিন্তু মামলাটি 11 বার শুনানির জন্য উঠেছিল। সোমবার সুপ্রিম কোর্টে এটির দ্বাদশ শুনানি হয়ে রয়েছে। শীর্ষ আদালতের সূত্রের খবর, 6 নম্বর কোর্টের মামলার তালিকায় 60 নম্বরে রয়েছে ডিএ মামলা। গত শুনানিতে এই মামলায় দীর্ঘ শুনানি করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের আশা এইবার হয়তো সেই শুনানির প্রক্রিয়া শুরু হবে এবং সোমবার ডিএ নিয়ে মিলতে পারে কোনো মঙ্গল বার্তা, সুখবর মিলতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। 2022 সালে 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। তারপর মামলাটি একাধিকবার শুনানির জন্য ওঠে এবং এখানে আরও বলা হয়েছে গত বছর 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। শীর্ষ আদালত সূত্রের খবর, মামলাটি এখনও পর্যন্ত কিন্তু 11 বার শুনানি হয়েছে, তার মধ্যে মাত্র একবার দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হয়। এই মামলায় আরও কিন্তু বিস্তারিত শুনানি রয়েছে বলে মনে করে শীর্ষ আদালত। গত বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টে 2 বিচারপতি বেঞ্চ জানায় পশ্চিমবঙ্গের ডিএ মামলায় আরও কিন্তু বিস্তারিত শুনানির প্রয়োজন। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে মামলাটি কিন্তু শুনানির জন্য আসবে। সেই অনুযায়ী কিন্তু সোমবার শীর্ষ আদালতে শুনানির তালিকায় এলো মামলাটি। অন্যতম মামলাকারী এবং কনফেডারেশনের সদস্য মলয় মুখোপাধ্যায় বলেন, আশা করি দ্রুত এই মামলার নিষ্পত্তি করে দেবে শীর্ষ আদালত। ন্যায় বিচার পাবেন সরকারি কর্মচারীরা। হাইকোর্টের আগেই কিন্তু রায় দিয়ে জানিয়েছিল ডিএ আন্দোলনকারীদের প্রাপ্য অধিকার। আশা করি ওই রায় কিন্তু বহাল রাখবে শীর্ষ আদালত। মূলত মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এর আগে কিন্তু 6 বার এই মামলা হয়েছে হেরেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে আবার কিন্তু হারবে, এরকমটাই কিন্তু বলে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে কিন্তু ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটির ফর্মও কিন্তু এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এবং আরও দেখুন এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালে 3 নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর। রাজ্যের হয়ে দাঁড়ান কিন্তু আইনজীবী অভিষেক মনু সিংঘভি এবং তার সওয়াল ছিল যে হাইকোর্টের রায় মেনে কিন্তু ডিএ দিতে হবে, প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে কিন্তু ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। এরপর থেকে কিন্তু একের পর এক তালিকা দেওয়া হলেও নানা কারণে শুনানি সম্পূর্ণ হয়নি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বকেয়া ডিএ না দেওয়ার জন্য নবান্নের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলাও কিন্তু হয়। তবে সুপ্রিম কোর্টে অনুরোধ, সেটিও কিন্তু শুনানি আপাতত হাইকোর্টে স্থগিত রয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, পরপর ডিএ মামলা শুনানি স্থগিত রাখছে, ভিতরে কিছু ঘাবলা আছে। গত বছর 21 ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই ঘোষণা অনুযায়ী 10% হারে কিন্তু ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। চলতি বছর জানুয়ারি থেকে কিন্তু তা কার্যকর হওয়ার কথা এবং নবান্নের সূত্রের খবর, বর্ধিত হারে রাজ্যের 14 লাখ সরকারি কর্মীকে ডিএ দিতে প্রায়
2,400 কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। হয়তো বারবার শুনিয়ে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণ আপনারা বুঝতেই পারছেন, এত টাকা খরচা হবে। আর যদি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা দিয়ে বিচারপতিদেরকে 1 কোটি বা 2 কোটি টাকা ঘুষ খাইয়ে বা কাটমানি খাইয়ে যদি এই মানে ডিএ শুনানিটা আটকানো যায়, তাহলে কিন্তু অনেকটাই সরকার উপকৃত হবে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মত আমার যে নিজের বক্তব্য আমি বললাম, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।